হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। আমরা রয়েছি শাকিব খানের নতুন মুভি প্রিন্স মুভি আর কি দেখতে চলে এসেছি ঈদের দিনে। আসলে আমি মুভি এসব কমই দেখি। আসলে একজন আর কি আমার বন্ধুর আর কি রিকোয়েস্টে আর কি আমাকে এখানে আসা। যাই হোক, আমি ওকে বারবার বলেছিলাম যে এখানে ঈদের দিনে আসিস না, অনেক ভিড় হবে। সে আর কি বুঝলোই না। অবশেষে সে আমাদের জোর করে নিয়ে আসলো। এখন দেখেন সে কিভাবে দাঁড়িয়ে আছে রং ঢং করে যে সিরিয়ালের লাইনে। কিন্তু আমাদের টিকিটটা দেওয়া শুরু করেছিল 6টা থেকে, কিন্তু আমরা 4টা বাজে গিয়েছি আর কি টিকিটের জন্য। মানে এত পরিমাণ লোক ছিল বলার বাইরে। এই দেখেন তারা এখন ভিতর থেকে হয়তো পারে ব্রেক টাইম দিয়েছে, তারা এখানে কিছু খাবার নিচ্ছে। আপনারাও চাইলে এভাবে নিতে পারবেন। এখন আপনারা অনেকে বলতে পারবেন যে আমরা বিভিন্ন রকমের এত নামি দামি ব্র্যান্ডের সিনেমা হল থুয়ে কেন এই সিনেমা হলে গিয়েছে। আসলে ভাই একটা কথা বলতে গেলে যে আমাদের আশেপাশেই, তাছাড়া যে ওই নামি দামি হলে গেলে আর কি কোথাও আমরা টিকিট পাই না ঈদের দিনে সবসময় একটু মানে ভিড় থাকেই, এটা তো আপনারা জানেনই। এই দেখেন যত যাচ্ছে লাইন লম্বা হয়ে যেতেছে আর কি, মানুষ মানে আর কি ছবি দেখতেই হবে এরকম পরিস্থিতি নিয়ে এসেছে। যাই হোক, তাকে থ্যাঙ্কস। আসলে যে এত জ্যামের ভিতর থেকে সে কি মারামারি করে এই টিকিটটা নিয়ে আসছে, তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনটা টিকিট আর ছবি দেখতে যাওয়া। আসলে আমার বন্ধু অনেক কষ্ট করে টিকিটটা সংগ্রহ করেছিল। আসলে সেও পারতো না। আমাদের একজন মাসুদ নামে একজন গ্যাঞ্জাম বয় আছে, সে আর কি গ্যাঞ্জাম করেই সবার আগে টিকিট সংগ্রহ করে নিয়ে এসছে। আসলে ভাই যে কি একটা অবস্থা এখানে দেখতেই পাচ্ছে যে মানুষের। এখন আরেকটা বিষয় হলো, টিকিট সংগ্রহ করে আমরা এখন আবার দাঁড়িয়ে আছি ভেতরে প্রবেশ করার জন্য, যে কখন মুভিটা ওরা শেষ হবে আর ওনারা বের হবে আর আমরা ঢুকবো। এই পরিস্থিতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে আছি আরেকটি কারণে, যে সবার আগে যদি ভালো সিটে বসতে পারি তাহলে তো আরও কথাই নাই। অনেক কষ্টের পর আমরা এখন সিনেমা হলে প্রবেশ করতে পারলাম। আসলে যেটা বলতেছিলাম যে আমরা ডিসি টিকিট কেটেছি, ডিসি, রিয়াল, ভিআইপি, এই তিনটি আর কি এতে বিদ্যমান রয়েছে এই সিনেমা হলে। আর আমরা ডিসি অর্থাৎ মাঝখানে বসেছি, আমাদের নিচে যেগুলো আছে ওটা রিয়াল। আর একটা জিনিস, যে এখানে কয়টা সময় শো শুরু হয়, টাইম টেবিল এবং টিকিটের প্রাইস মূল্য কত আর কি আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা এটা নিয়ে রাখতে পারেন। যাই হোক গাইস, আমরা অনেক কষ্টের পর আর কি আমরা সিট খুঁজে পেয়েছি। আসলে সিট খুঁজে পাওয়ার বিষয় না, এখানে কোনো নির্দিষ্ট সিট নাই, মানে আপনার মন মতো আপনি বসতে পারবেন। তাই আমরা ভাবলাম যে আমরা 3জন এসেছি, তাই আমরা একসাথে বসে আর কি দেখবো, তাহলে তো মজাই হবে। সেজন্য আমরা কোথায় 3টা সিট একসাথে আসি সেটা আমরা দেখে নিলাম। গাইস, ইতিমধ্যে কিন্তু আমাদের শো শুরু হয়ে গেছে। শাকিব খানের প্রিন্স মুভির এন্ট্রিটা দেখেন, শাকিব খানের একদম জোশ ছিল। আসলে ফুল মুভিটা কি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা যতটুকু ভাবলাম যে প্রিয়তমার পর শাকিব খানের যে ছবিগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু হিট করেছে, সেজন্য আর কি দর্শকের চাহিদা আরও বেশি ছিল। গাইস, এখানে কিন্তু আমি যেগুলো ভিডিও করেছি আসলে এটা কিন্তু ভিডিও করা আসলে অন্যায় এবং আইনের দণ্ডনীয় অপরাধ। তাই আমি আর কি কোনোভাবে আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করেছি। আসলে এটা ছাড়লে কিনা যাবে কিনা এবং এটা আমি রেস্টে খাবো কিনা, এবং আমি এটা নিয়েও কোনো আইনে জড়াতে চাই না, তাই সম্পূর্ণ আর কি কিছু কাট করে আপনাদের সিন দেখিয়ে দিলাম।
গাইস এখন ফুল ফাইনাল ফলাফল হলো যে আসলে ভাবছিলাম যে এই ছবিটা দেখে যেমনটা আর কি আনন্দ পাবো বা উপভোগ পাবো, মজা পাবো, কিন্তু এরকম পাই নাই আর কি। যেরকম বরবাদে যেরকম সিনগুলো ছিল, যেরকম হিট ছিল, সেরকম এই সিনেমায় হিট নাই একদমই বললেই চলে। কিছু কিছু সিন ছিল পুরাই হিট করেছে, আবার কিছু কিছু জায়গায় একদম ডাউনফল হয়েছে। তাই এটা রিভিউ বলতে আমি আর কি 10-এর ভিতরে 7-8 এরকম দিব। Even now, now, Randra. যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখান পর্যন্তই শেষ। আসলে আপনারা অবশ্যই যদি চান তাহলে অনেক রিভিউ নিয়ে আর কি সিনেমাটা দেখবেন, যদি আপনাদের ভালো লাগতে পারে। আমার ছবিটি তেমন ভালো লাগে নাই, তাই আমি আমার মন্তব্যটি করেছি। এখানে যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।